পতনের ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 54 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5061-তে। বেচাকেনা হয়েছে 518 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 45টির, কমেছে 300টির, আর অপরিবর্তিত আছে 53টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে বাজার আজ নেতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে 1.1%। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা 6.5 গুণেরও বেশি ছিল। আজ সবচেয়ে বেশি পরিমাণে সেল প্রেসার লক্ষ্য করা গেছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সিরামিক সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরে। মার্কেট টার্নওভার আজ গত কার্য দিবসের তুলনায় 4.8% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।